নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো শীতকালের সবচেয়ে স্পেশাল ডিশ, যেটা শীতকালে না করলেই নয়, কড়াইশুঁটির কচুরি। তো করবো বলে আর কড়াই হচ্ছিল না। তো আজকে চলুন কড়াইশুঁটির কচুরি আমি কীভাবে করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে পেস্ট করে নিলাম, আর একটু আলাদাভাবে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা করে নিয়েছি। তো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা করে নিয়ে তারপর কড়াইশুঁটি পেস্ট করে নিয়ে এই যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে হিং ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আদা আর কাঁচা লঙ্কা যদি আমি কড়াইশুঁটির সাথে দিতাম তাহলে কিন্তু একটা গন্ধ থেকে যেত। এভাবে যদি আলাদা করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা লঙ্কার আদার একটা কাঁচা গন্ধ থাকে না। তো আদা আর কাঁচা লঙ্কাটা কষিয়ে নিয়ে তারপরে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, তারপর নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে একটু শুকনো হয়ে যেতে তারপর আমি এই যে 2 চামচের মতো ছাতু দিয়ে দিলাম। ছাতু দিয়ে আবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে একদম যখন কড়াই থেকে উঠে আসবে দেখবেন আর লাগছে না কড়াইয়ের গায়ে, তখন কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে এই যে একটু ময়দা মাখলাম, ময়দার মধ্যে লবণ, চিনি আর ময়াম দিলাম, তেল কিছুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ময়দাটাকে মাখিয়ে ওই 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম। তারপরে এই যে কচুরিগুলো বেলে নেব। তো কচুরিগুলোর পুরগুলো মানে এমনভাবে রাখতে হবে যাতে পুরগুলো মানে ফেটে না বেরিয়ে আসে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি সমস্ত কচুরির মধ্যে পুরগুলো ভরে নেব। তো পুরগুলো ভরা হয়ে গেছে, এবার হালকা হাতে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এই যে হালকা হাতে বেলে নিয়েছি, দেখুন আমার একটুও কিন্তু পুর বেরোয়নি। এবার আমি তেলে ভেজে নেব এই কচুরিগুলো। এই যে তেলটাও গরম হয়ে গেছে আর আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।